একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছেন। যখনই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, আমি তার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, যেন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে আসে। জামানার পয়গম্বর মূসা যাচ্ছেন, লোকটি দাঁড়ানো, ডাক দিয়ে বলতেছেন, জামানার পয়গম্বর মূসা, তুমি মনে হয় আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথোপকথন করতে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। তো তাহলে তোমার কাছে একটা জিনিস আমি শুনতে চাই। কি শুনতে চান? তুমি একটু আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে জিজ্ঞাসা করবা, আল্লাহ তাআলা আমাকে যে অঢল সম্পদের মালিক বানিয়েছেন, আমার সম্পদ আমার নিয়ন্ত্রণে নাই। আল্লাহ তাআলাকে বলবা কোন কাজটা করলে আল্লাহ তাআলা আমার সম্পদ আস্তে আস্তে বৃদ্ধি না করে আস্তে আস্তে করে কমায় দেন। একজন ব্যক্তি দাঁড়ায় রইল, বলল আল্লাহ তাআলাকে এই কথা জিজ্ঞাসা করবা। আর একটু সামনে গেলেন, আরেকজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে, জীর্ণ শীর্ণ বস্ত্রহীন ব্যক্তি, ডাক দিয়ে বলতেছে, জামানার পয়গম্বর, আমার গায়ের দিকে একটু লক্ষ্য করো, আমি জীর্ণ শীর্ণ একজন অতি দরিদ্র ব্যক্তি। আল্লাহ তাআলার সাথে যখন তোমার তুর পাহাড়ে কথা হবে, জিজ্ঞাসা করবা আল্লাহ তাআলা কেন আমাকে এত গরিব করেছেন, কি কাজ করলে আল্লাহ তাআলা আমাকে ধনী করে দিবেন। জামানার পয়গম্বর দুইজন ব্যক্তির কথা শুনলেন। সামনে গেলেন, আরেকজন ল্যাংড়া ব্যক্তি, হাত নেই, পা নেই, সুস্থ না, এভাবে গোড়াগড়ি দিয়ে চলে। জামানার পয়গম্বরকে দেখে সালাম দিয়ে বললেন, জামানার পয়গম্বর মূসা, তুমি মনে হয় তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য যাচ্ছ। তো আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে একটু আমার সম্পর্কে জিজ্ঞাসা করবা, আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করেছেন, এরকম হাত নেই, পা নেই, এরকম বেকালিঙ্গ করে আল্লাহ তাআলা আমাকে কেন তৈরি করেছেন, আমার এত কষ্ট, একটু জিজ্ঞাসা করে আসবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষ করলেন, সবার কথা শুনলেন, যথারীতি আবার তিনি চলে আসলেন। তিনজন ব্যক্তি ওয়েট করতেছে, কখন আসবে। প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, জামানার পয়গম্বর, তুমি তো গিয়েছিলে আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য, তো আল্লাহ তাআলা আমার সম্পর্কে কি বলেছেন, কোন কাজ করলে আমার এই নিয়ন্ত্রণহীন সম্পদ, অঢল সম্পদ, কোন আমল করলে, কোন কাজ করলে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে কমায় দিবেন। জামানার পয়গম্বর মূসা ডাক দিয়ে বলতেছেন, ভাইও, আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, মানুষকে দান করা যদি বন্ধ করে দাও, আস্তে আস্তে তোমার নিয়ন্ত্রণহীন সম্পদ আল্লাহ তাআলা আস্তে আস্তে করে কলস করে দিয়ে সংকীর্ণ করে দিবেন। লোকটি ডাক দিয়ে বলতেছে, না না, আমি আল্লাহ তাআলার নাশুকরি করতে পারবো না, আমি মানুষকে দেওয়া থেকে পিছপা হতে পারবো না। এর জন্য আমার সম্পদ যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তারপরও আমি আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ